ভীষণ ভালো লাগলো। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে একটা পাত্র নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু চিলি ফ্লেক্স, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ ধনের গুঁড়ো, 2 চামচ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ চীনা বাদামের গুঁড়ো। বাদাম পছন্দ না করলে স্কিপ করে যেতে পারেন। আর তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে সামান্য একটু জল দিয়ে আবারও মেখে নেব। মিশ্রণটা খুবই শুকনো মনে হচ্ছিল, পেঁয়াজ থেকে তো জল বেরোবেই, তার জন্য সামান্য একটু জল দিয়েছি। জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, তখন পেঁয়াজিটা ভালো হবে না। তার জন্য ডোটা কিন্তু একদমই শক্ত শক্তভাবে মেখে নিতে হবে। ডোটা দেখুন মাখা হয়ে গেছে। একটা সাইডে রেখে এখানে 2টো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। ডিমগুলোকে স্লাইস আকারে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। দেখুন সব ডিমগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার মাঝখানে একটা ডিমের স্লাইস দিয়ে চারি সাইড দিয়ে এইভাবে আটকে দেব। দেখুন একটা পেঁয়াজির শেপ দেওয়া হয়ে গেছে। এই একইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার তেলের ওপর এগুলো ছেড়ে দেব। সবগুলো একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে লালচে কালার আসা অবধি খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ডিম পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন মাঝখান থেকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন মাঝখানটা কত সুন্দর লাগছে দেখতে, আর ডিমের লেয়ারটাও কত সুন্দর বোঝা যাচ্ছে। ডিম পেঁয়াজিগুলো টমেটো সস আর কাঁচা লঙ্কা ভাজার সাথে সার্ভ করলাম। আপনারা কাসুন্দির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে, কিংবা অন্যান্য সসের সাথে খেলেও কিন্তু ভালোই লাগবে। লোভ সামলাতে না পেরে হাতে একটা নিয়ে চলে এসেছি। এখনো খাইনি, এখন খাবো। তো খাওয়ার আগে কিছু কথা বলি। এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব না। হাজবেন্ড অনেক দিন ধরেই বলছিল যে এইভাবে ট্রাই করতে, কিন্তু হয়ে উঠছিল না, তাই আজকে করলাম। ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি, তাই করলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। খাওয়ার আগেই রিভিউ দিয়ে দিচ্ছি। তো দেখে তো খুবই ভালো লাগলো, আর খেতেও আশা করছি ভালোই হবে। তো এটার নাম তো দিয়েছি ডিম পেঁয়াজি। রেসিপিটার নাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন এবার খেয়ে দেখা যাক। তুমি একটু খাবে? খাও খাও। এবার আমি খাই। আর একটু খাবে? ভালোই কিন্তু লাগছে বন্ধুরা।